ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 24 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে সুতি ভয়েল কাপড়ের ওপরে নয়নতারা ফুল। সেই সাথে বলা হবে যে আমরা ওয়ান পিসের জন্য কতটুকু কাপড় নিয়ে থাকি, হাতার কাপড় কতটুকু। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিওতে হচ্ছে ওয়ান পিসের ডিটেলস থাকবে। তো এখানে আমি নয়নতারা ফুলের ডিজাইনটা করার জন্য প্রথমে পাতাগুলোকে আর্ট করে নিয়েছি ফ্রি হ্যান্ডে। এরপর হচ্ছে ভরাটের কাজটা করব। যেহেতু এটা একটা জামার ডিজাইন, তো একটু আর্ট করে নিলেই সুবিধা হয় পরবর্তীতে কালারগুলো করতে। সর্বপ্রথমে আমি হোয়াইট পেন দিয়ে ফুলগুলো শেপ দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে পাতাগুলো শেপ দিয়ে পাতাগুলোকে ভরাট করে নিচ্ছি। এখানে পাতাগুলো হচ্ছে আমি দুইটা কালার দিয়ে করতেছি। একটা হচ্ছে সবুজ কালার, সবুজের সাথে হলুদের কম্বিনেশন রেখেছি। দুইটা কালার মিলিয়ে করলে পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এজন্য সবসময় চেষ্টা করবেন 2-3টা কালার মিলিয়ে তারপর হচ্ছে পাতাগুলো করার জন্য। কারণ হচ্ছে দেখা যায় যে সবসময় পাতাগুলো কিন্তু রকম বা একই কালার থাকে না, 2-3টা কালার মিলিয়ে থাকে। একটু হলুদ, সবুজ, তারপর হচ্ছে যে আর একটু ব্রাউন কালার শেডও থাকে। তো এইভাবে করে হচ্ছে মিক্স করে পাতাগুলো করতে হবে। তো আমার কিন্তু পাতাগুলোর কাজ কমপ্লিট হয়ে এসেছে। এরপর হচ্ছে আমি ফুলগুলোর কাজ করতেছি। এখানে হোয়াইট পেন দিয়ে ফুলগুলো শেপ দেওয়া আছে, তো সেই অনুযায়ী আমি হচ্ছে পাপড়িগুলোকে ভরাট করে নিব। এখানে নয়নতারা ফুলের 5টা করে পাপড়ি আমি আর্ট করেছি। এখানে ফুলগুলো আর্ট করার জন্য গাঢ় যে ম্যাজেন্ডা গোলাপিটা আছে ওই কালারটি ইউজ করেছি। এখানে ফুলের কিছু কিছু পাপড়িতে আমি সাদা রঙের শেড দিব, মানে সামান্য পরিমাণে সাদা নিয়ে গোলাপির সাথে খুব ভালো করে মিক্স করে দিলে একটা শেড চলে আসবে। তো এইভাবে করে হচ্ছে প্রত্যেকটা ফুলে কাজ করে নিব। কাপড়টা ছিল লাইট একটা পিঙ্ক কালার, আর এটা একটা সুতি ভয়েল কাপড়। তো আমি চাইছিলাম যে যেই কালার কাপড় ওই কালারের সাথে একটু কম্বিনেশনটা মিল রেখে তারপর হচ্ছে একটা ডিজাইন করতে। তো তখনই নয়নতারা ফুলের কথা মাথায় আসলো, কারণ হচ্ছে এটা হচ্ছে গাঢ় ম্যাজেন্ডা গোলাপি কালার, আর আমি যেহেতু কাপড়টা নিয়েছি লাইট একটা পিঙ্ক কালার, তো এটার সাথে একটু কম্বিনেশনটা মিলে এজন্য হচ্ছে এই কালারটা আর এই ফুলটা করতেছি। দেখা যায় যে আমরা সবসময় চেষ্টা করি এমন একটা কালার যেটার সাথে হচ্ছে কাপড়ে অনেক সুন্দর বেশি ফুটে ওঠে বা কাপড় থেকে অনেক লাইট হয়ে যায়, যাতে ডিজাইনটা ফুটে। কিন্তু এই ডিজাইনগুলো হচ্ছে একটু একঘেয়েমি হয়ে যায়। এই জন্য এখন একটু মানে ইউনিক কিছু করার ট্রাই করতেছি। কাপড়ের কালারের সাথে আমি যে ডিজাইন করব ওই কালারের কম্বিনেশনটা রেখে যদি কাজ করা হয় তাহলে কিন্তু ওইসব ডিজাইনগুলো একটু ইউনিক লাগে, দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগে। তো এখানে আমি হচ্ছে হালকা গোলাপি কাপড়ের উপরে গাঢ় গোলাপি কালারটা দিয়ে হচ্ছে ডিজাইনগুলো করতেছি। আর এই ক্লাসের ভিডিও হচ্ছে আমার পুরো ডিজাইনের একটা ছোট ক্লিপ অ্যাড করা থাকবে ফাইনাল লুকের, যে কতটা সুন্দর লাগতেছে ডিজাইনটা। তো আমি এক এক করে হচ্ছে সবগুলো ফুল সেম প্রসেসে করে নিচ্ছি। এখানে 2-1টা পাপড়িতে হচ্ছে সাদা কালারের শেড দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি ন্যাচারাল লাগে ফুলগুলো। নয়নতারা ফুলগুলো আর্ট করা কিন্তু একটু সহজই, কারণ হচ্ছে একটা লেয়ারে থাকে এগুলো। আর যেসব ফুল দেখবেন অনেকগুলো লেয়ার থাকে, ছোট থেকে বড় অনেক ধরনের পাপড়ি থাকে, তো ওইসব ফুলগুলো আর্ট করা একটু কঠিন। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে সবাই নয়নতারা ফুলগুলো আর্ট করতে পারবেন। আমি এবার একটু বলে নিচ্ছি যে আমাদের ওয়ান পিসেটা হচ্ছে কতটুকু কাপড় দিয়ে আমরা করে থাকি। তো এখানে আমি হচ্ছে 45 ইঞ্চি লম্বা নিয়েছি, মানে পুরো জামাটা হচ্ছে 45 ইঞ্চি লং। হাতার কাপড়টা কিন্তু আলাদা, ঠিক আছে? শুধুমাত্র জামাটাই কিন্তু 45 ইঞ্চি, হাতার কাপড় হচ্ছে আলাদাভাবে কাট করা থাকে। তো ওই হাতার কাপড়টা হচ্ছে 22 থেকে 23 ইঞ্চি দিয়ে থাকি। অনেকেই আছেন যে ফুল হাতা পরতে পছন্দ করেন, সেজন্য কিন্তু 22 থেকে 23 ইঞ্চি দেওয়া হয়। আপনারা আপনাদের মতো করে কাট করে মানে যতটুকু লং প্রয়োজন ততটুকু করতে পারবেন। আমরা কিন্তু ফুল স্লিভসটাই দিয়ে থাকি। আর এইভাবে করেই কিন্তু একটা ওয়ান পিসের মাপ নির্ধারণ করে থাকি। সেমভাবে কিন্তু আপনারা মানে 2 পিস বা 3 পিসেও কিন্তু এরকম জামাটা রাখতে পারেন। জাস্ট ওড়নাটা হচ্ছে 2.5 গজ নেবেন আর সালোয়ারটা হচ্ছে 2.5 গজ নেবেন, তাহলেই কিন্তু পুরো একটা 3 পিস রেডি হয়ে যায়। এরপরে আমি হচ্ছে ফুলগুলো কমপ্লিট করার পরে পাতার উপরে শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। এখানে পাতাগুলোতে শিরা উপশিরা দেওয়ার জন্য আমি কালো কালারটা ইউজ করেছি। এখানে দেখুন কতটা সুন্দর লাগতেছে আর পাতাগুলো বেশ জীবন্ত লাগতেছে। তো আমার কিন্তু অলরেডি ডিজাইনটা কমপ্লিট হয়ে এসেছে। এখন হচ্ছে ফুলের মাঝের রেণুটা দিয়ে দিচ্ছি হলুদ কালার।
এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা নয়নতারা ফুল। এরপর এটাতে আর একটু এক্সক্লুসিভ করার জন্য ডিজাইনটাকে আমি ফুলের আউটলাইনে হচ্ছে গোল্ডেন আফসান দিয়ে কাজ করতেছি। প্রত্যেকটা পাপড়ি হচ্ছে গোল্ডেন আফসান দিয়ে আউটলাইন করে দিচ্ছি। এটা দেওয়াতে কিন্তু ডিজাইনটা আরও বেশি এক্সক্লুসিভ হয়ে ওঠে। এই গোল্ডেন আফসানের কাজটা কিন্তু আমার নয়নতারা ফুলের ডিটেলসের মধ্যে পড়ে না। হলুদ রঙের রেণুটা দেওয়ার পরেই কিন্তু আমার নয়নতারাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ফুলগুলোকে আরও একটু গর্জিয়াস করার জন্য, ডিজাইনটা যাতে সুন্দর লাগে সেজন্য কিন্তু আমি এখানে ফুলগুলোর আউটলাইনে গোল্ডেন আফসান দিয়ে কাজ করতেছি। এখানে হলুদ রেণুটা দেওয়া পর্যন্তই কিন্তু আমার নয়নতারা ফুলটা কমপ্লিট হয়ে গেছে। অনেকেই ভাবতে পারেন গোল্ডেন আফসানের কাজটা নয়নতারা ফুলের ডিটেলসের মধ্যে, এজন্য হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। তো এই তো আমার ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর এই গোল্ডেন আফসানের কাজটা দেওয়াতে কিন্তু ডিজাইনটা মানে ফুলগুলো একটু চিকচিক করতেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। এটা ছিল জামার সামনের অংশের ডিজাইনটা। তো আপনাদের কাছে এই নয়নতারা ফুলের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।